আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে দেশি মুরগির লাল ঝোল করে দেখাবো। দেখেন, দেশি মুরগির ঝোল একদম অল্প মশলা অল্প তেল দিয়ে স্বাস্থ্যসম্মত দেশি মুরগির লাল ঝোল। চলুন শুরু করা যাক। কড়াইয়ে তেল দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে তেজপাতা দিয়ে দিলাম 2-3টা ফোড়নের জন্যে। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব, একটু নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নিব পেঁয়াজটা। আমি একদম ঘরে থাকা মশলা দিয়েই তৈরি করা যাবে, এইভাবেই দেখাচ্ছি। ঘরে এই মশলাগুলো সবারই থাকে। আমি সেভাবে লাল ঝোলটা দেখাবো দেশি মুরগির। পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা দিয়ে দিলাম। একটু তেলের সাথে নেড়ে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কয়েক সেকেন্ড নাড়ব। আমি এখানে আগে হলুদ, শুকনা মরিচের গুঁড়া এগুলো কিছুই দেবো না, আগে মুরগিটা দেবো। মুরগিটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম। মুরগিটা দিয়ে দিলাম। মুরগিটা একটু আদা রসুন জিরার সাথে আর পেঁয়াজের সাথে একটু ভালোভাবে একটু ভেজে নিব মুরগিটাকে। এভাবে রান্না করে খেয়ে দেখেন, খুব ভালো লাগবে। আমি একটু আদা রসুন জিরার সাথে একটু ভালোভাবে মুরগিটাকে একটু কষাই নেব কয়েক মিনিট, 2-1 মিনিট। মুরগির কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে, এই যে কালারটা চেঞ্জ হয়ে আসছে, কয়েক মিনিট নাড়ার পর এবার লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 চামচ, আর গরম মশলার গুঁড়া 1 চামচ, আর হলুদ গুঁড়া 1 চামচ, একটু পানি দিয়ে দিলাম। গুঁড়া মশলাটা যেন পুড়ে না যায়, অল্প একটু পানি দিয়েছি, বেশি না, একটু। আর লবণ দিলাম। লবণটা আপনাদের স্বাদ মতো দিবেন। দিয়ে এবার ভালোভাবে এটাকে আমি অফ ক্যামেরায় নাড়িয়ে নিয়েছি। নাড়ার পর অফ ক্যামেরায় আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। নাড়ার পর এই যে এরকম লুক আসছে। আমি পানি, ওই যে একটু পানি দিয়েছিলাম ওইটুকুই পানি, পানি কিন্তু আর দিই নাই। এবার পানি দেব। এবার এই যে পানি দিলাম, এবার মাংসটা সিদ্ধ হওয়ার জন্যে। কারণ দেশি মুরগি তো একটু সিদ্ধ হতে দেরি হয়। ফার্মের মুরগি বা লেয়ারগুলা এগুলান তো সিদ্ধ হতে দেরি লাগে না। দেশি মুরগি একটু পানি লাই, সেজন্য আমি এই পানিটুক দিয়ে দিলাম। এবার ঢেকে দিব এই পানিটা একদম শুকায় আসা পর্যন্ত। মাঝে মধ্যে একটু নেড়ে দিবেন ঢাকনাটা তুলে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচের আগাগুলো আমি একটু ফাটাই দিয়েছি যেন ঝালটা বের হয়, কারণ লাল ঝোল মানে তো একটু ঝাল হবেই। সেই জন্য আমি শুকনো মরিচের গুঁড়াও অনেকটু দিয়েছি, 1.5 চামচ মতো দিয়েছি।
এই যে আমার লাল ঝোলের কষানোটা হচ্ছে, ওই পানিটা টেনে আসিছে। এবার আমি অল্প একটু ঝোলের জন্য পানি দিব। যে কষানো হয়ে গেছে, এবার ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। একদম মাখা মাখা করব না, ঝোল মানে একটু ঝোল রাখবো, একদম মাখা মাখা করব না। দেশি মুরগির তো পাতলা ঝোলও ভালো লাগে, একদম শুকনা করে ফেলাবো না, ভুনা টাইপের করে ফেলাবো না, একটু ঝোল থাকবে। ঢেকে দিব ফুটে আসা পর্যন্ত। এই যে আর একটু টানবো ঝোল, এত ঝোল রাখবো না। আর প্লিজ আমার নতুন চ্যানেলটাকে একটু সাপোর্ট করেন, সাবস্ক্রাইব করে দিয়েন, কমেন্ট করেন, জানায়েন যে আমার রান্না কেমন লাগছে। খারাপ লাগলেও বলেন, ভালো লাগলেও বলেন। আর কিছু রান্না যদি দেখতে চান তাও কমেন্টে বলে দিয়েন। নতুন চ্যানেলটা আমি খুলেছি, সবাই পাশে থেকেন, সাবস্ক্রাইব করে দিন। এই যে আমার লাল ঝোল, দেশি মুরগির লাল ঝোল হয়ে গেছে, ফাইনাল লুক। দেখছেন তো কত মজা লাগছে। আমি কিন্তু তেল অনেক পরিমাণে দিই নাই, যেটা লাগবে সেটাই দিয়েছি। অতিরিক্ত তেল খাওয়া তো স্বাস্থ্যের জন্য ক্ষতি, তাই না? এই কারণে আমি তেলটা একটু কমই দিয়েছি। অনেকে রান্না করে দেখি আরও তেল দিয়ে, আমি তেলটাকে একটু কমই দিয়েছি। এভাবে রান্না করে সবাই খাইতে পারবে। যে আমার মুরগি রান্না হয়ে গেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।